সিলেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন উশু ডিপার্টমেন্টে, উশু ডিসিপ্লিনে। তাদের নাম ঘোষণা করেছি আব্দুল্লাহ আল ফয়সাল সিলেক্টর। আব্দুল্লাহ আল ফয়সাল, ফয়সাল আগে আসবেন, সিলেক্টর এদিক দিয়ে। একে একে আমি প্রত্যেকের নাম ঘোষণা করছি। এরপর আসবেন আনোয়ার হোসেন জাজ, আরিফুর রহমান বিপ্লব জাজ, নুরুল আমিন জাজ, অলিউর রহমান জাজ, ইসমাইল হোসেন জাজ, জহিরুল ইসলাম জাজ, আসরার আহমেদ রিমন জাজ, ওমর মাসুম জাজ, মোহাম্মদ রেজাউর রহমান সিলেক্টর বিকেএসপি। উশু ইভেন্টে যারা দায়িত্ব পালন করেছেন এবং সবচেয়ে কঠিন দায়িত্বটা তাদের, জাজ হিসেবে নিরপেক্ষ সিদ্ধান্ত জানানোর কাজটা যারা করেছেন, তারা প্রত্যেকে স্টেজে অনেকের নাম বলেছি। পাশাপাশি দেখতে পাচ্ছি তারিকুজ্জামান নান্নু, সাবেক সহকারী পরিচালক, প্রশাসন ক্রীড়া পরিদপ্তর রয়েছেন। ক্রীড়া অফিসার বৃন্দ অনেকেই রয়েছেন, বিশেষ করে হোসাইন আহমদ, বাগেরহাটের ক্রীড়া অফিসার। একটা কথা তার সাথে মানিয়ে যায়, যিনি রাধেন তিনি চুলো বাঁধেন। আমার আসতে একটু দেরি হচ্ছিল, তিনি প্রেজেন্টেশনটা শুরু করে দিয়েছিলেন। অর্থাৎ সব কাজে পারদর্শী হোসেন আহমদ, অত্যন্ত পরিশ্রমী মানুষ। পাশাপাশি আমাদের জাতীয় স্টাররা রয়েছেন তাইকোয়ান্দো এবং উশু ডিসিপ্লিনে। প্রধান অতিথি জনাব আমেনা বেগম, অতিরিক্ত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জনাব আজিম হোসেন, সহকারী পরিচালক প্রশাসন ক্রীড়া পরিদপ্তর, জনাব তানভীর এবং অনেকেই রয়েছেন ক্রীড়া পরিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এরপরে চলে আসবেন তাইকোয়ান্দোতে যারা রয়েছেন। তাইকোয়ান্দোর রেফারি হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, ফাতিহা উম্মুল ইসলাম রেফারি, তৌফিক আহমেদ রেফারি, মোহাম্মদ হাফিজুর রহমান রেফারি, মোহাম্মদ মুখলেসুর রহমান রেফারি, মোহাম্মদ পলাশ মিয়া রেফারি, মোহাম্মদ মাসুদ রানা রেফারি, মোহাম্মদ মুসলিম মিয়া জাজ, আবদুল্লাহ আল নোমান সিলেক্টর, মোহাম্মদ বাবুল হোসেন সিলেক্টর, নুরুল ইসলাম সিলেক্টর বিকেএসপি। একে একে এসে আপনাদের টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন গ্রহণ করবেন আমাদের অতিথিবৃন্দদের কাছ থেকে। প্রধান অতিথি জনাব আমেনা বেগম, অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়, তার হাত থেকে শুভেচ্ছা উপহার, শুভেচ্ছা স্মারক গ্রহণ করছেন। যারা তাইকোয়ান্দোতে অফিসিয়ালস হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফাতিহা উম্মুল ইসলাম তিনি নিয়েছেন, তৌফিক আহমেদ, মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ পলাশ মিয়া, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ মুসলিম মিয়া, আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ বাবুল হোসেন, নুরুল ইসলাম, প্রত্যেকেই। দারুণ মুহূর্ত এবং সবচেয়ে চ্যালেঞ্জিং কাজটা তারা করে থাকেন। নিরপেক্ষভাবে তাদের সিদ্ধান্ত জানান এবং তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে প্রথম কে হবে, দ্বিতীয় কে হবে, তৃতীয় কে হবে। বেশ শক্ত হাতে দায়িত্ব পালন করেছেন রেফারি, জাজ, সিলেক্টর প্রত্যেকেই। থ্যাংক ইউ, তাদের জন্য একটা করতালি হতেই পারে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবারে আমাদের মঞ্চে চারজন বিশেষ অতিথি রয়েছেন, সেই চারজনকে আমরা সম্মানিত করতে চাই। জাতীয় খেলোয়াড় চারজন রয়েছেন, জনাব সুমনা মুন্নি, জাতীয় তাইকোয়ান্দো খেলোয়াড় এবং সেনা সদস্য,
তিনি টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন গ্রহণ করবেন আমাদের প্রধান অতিথির হাত থেকে। সুমনা মুন্নি, জাতীয় তায়কোয়ান্দো খেলোয়াড়, তারকা খেলোয়াড় তায়কোয়ান্দোর। এরপরে আসবেন শিখা খাতুন, জাতীয় উশু খেলোয়াড়। শিখা জাতীয় পর্যায়ে দারুণ অবদান রেখেছেন শিখা, থ্যাংক ইউ। এরপরে আসবেন জনাব দীপু চাকমা, জাতীয় তায়কোয়ান্দো খেলোয়াড় এবং সেনা সদস্য। ভালো খেললে কিন্তু বিভিন্ন সার্ভিসেস টিমেও সুযোগ পাওয়া যায়। এরপরে আসবেন জনাব বিপ্লব রুদ্র, জাতীয় উশু খেলোয়াড়। বিপ্লব রুদ্র, জাতীয় তারকা উশু খেলোয়াড়। এবারে বাংলাদেশ উশু ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, গ্র্যান্ডমাস্টার দিলদার হাসান দিলু। তাকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম আমিনা বেগম, অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়। দিলদার হাসান দিলু। এবার আমাদের প্রধান অতিথিকে আমরা সম্মানিত করতে চাই। প্রধান অতিথিকে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেবেন আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আজিম হোসেন, অতিরিক্ত পরিচালক সংগঠন ক্রীড়া পরিদপ্তর। তিনি শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমিনা বেগম, অতিরিক্ত সচিব ক্রীড়া এক অনুবিভাগ যুব ক্রীড়া মন্ত্রণালয়, তার হাতে। যাদের জন্য এত কিছু, সেই খেলোয়াড়রা যারা পারফর্ম করেছে তাদের জন্য প্রথমেই বালক বিভাগ -45 কেজি তায়কোয়ান্দো ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করেছে দুইজন, শেখ রিয়ান ফরিদপুর অঞ্চল এবং মোহাম্মদ সাইম ময়মনসিংহ অঞ্চল। দুজনই চলে আসবে। শেখ রিয়ান ফরিদপুর অঞ্চল তৃতীয় স্থান অধিকারী তায়কোয়ান্দো ডিসিপ্লিনে বালক -45 কেজি ওজন শ্রেণীতে, এবং মোহাম্মদ সাইম ময়মনসিংহ অঞ্চল। এরপরে আসবে দ্বিতীয় স্থান শামীম আহমেদ সিফাত, রাজশাহী অঞ্চল। শামীম চলে আসবে দ্বিতীয়। শামীম, পদক এবং প্রাইজ মানি একই সাথে। শামীম দ্রুত চলে আসবে। এবং এই ডিসিপ্লিনে প্রথম স্থান অধিকার করেছে ফারহানুল ইসলাম, ঢাকা অঞ্চল। ফারহান, প্লিজ কাম ফরওয়ার্ড and take your trophy from our guests. ফারহানুল ইসলাম, ঢাকা অঞ্চল চলে আসবে। তৈরি থাকবে +45 কেজি বালক, 45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে আলভি রহমান এবং ইফাদ কবির রাদ, খুলনা অঞ্চলের এবং বরিশাল অঞ্চলের আলভি রহমান। +45 কেজি ওজন শ্রেণীতে, দ্রুত আসতে হবে, একটু তাড়াতাড়ি পা চালিয়ে আসতে হবে। দুজন তৃতীয় স্থান অধিকার করেছে বালক বিভাগে +45 কেজি ওজন শ্রেণীতে আলভি রহমান বরিশাল অঞ্চল এবং ইফাদ কবির রাদ, খুলনা অঞ্চল। আলভি তিনি গ্রহণ করছেন। এবং এই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছেন প্রিন্স রুদ্র, চট্টগ্রাম অঞ্চল। প্রিন্স, কাম ফরওয়ার্ড। প্রিন্স রুদ্র দ্বিতীয়। প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদ মাহমুদ নীল, দ্বিতীয়। প্রিন্স রুদ্র প্রথম স্থান অধিকার করেছে ফাহমিদ মাহমুদ নীল, ঢাকা অঞ্চল প্রথম। এরপরে তৈরি থাকবে বালিকা বিভাগে -45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে খুশি জাহান, কুমিল্লা অঞ্চল এবং আবিদা জান্নাত দিয়া, ময়মনসিংহ অঞ্চল। তাড়াতাড়ি। বালিকা বিভাগে -45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে খুশি জাহান, কুমিল্লা অঞ্চল এবং আদিবা জান্নাত দিয়া, ময়মনসিংহ অঞ্চল। দ্বিতীয় স্থান অধিকার করেছে আফশিন আজমল মানহা, ঢাকা অঞ্চল। দ্বিতীয় আফশিন আজমল মানহা। এবং এই বিভাগে প্রথম হয়েছে
ইশরাত জাহান, রাজশাহী অঞ্চল। ইশরাত প্রথম, দ্বিতীয়, আফশিন দ্বিতীয়, প্রথম আসবে ইশরাত জাহান। কম কম কম। দারুণ মুহূর্ত, সারা জীবন মনে থাকবে এই মুহূর্তটার কথা। একটু দাঁড়া, আমরা একটু কথা শুনতে যাই। একটু 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 ইশরাত এখানে একটু আসো। ইশরাত জাহান এখানে রাজশাহী অঞ্চলের প্রথম হয়েছে, একটু তার অনুভূতি জানতে চাই আমরা। ঠিক এই মুহূর্তে কেমন লাগছে, এবং জীবনের সবচেয়ে বড় অর্জন বোধহয় এখন পর্যন্ত এটাই। হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। বাবা মা কি খেলতে দেয় নাকি নিষেধ করে? না, খেলতে দেয়, অনেক সাপোর্ট করে, আর কিছু না। নিজের লক্ষ্য কি খেলা চালিয়ে যাওয়া নাকি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া? খেলা চালিয়ে যাওয়া। ওকে, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ ইশরাত জাহান। এরপরে প্লাস 45 কেজি বালিকা বিভাগে প্লাস 45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে জুনায়েদা খালেদ চৌধুরী। জুনায়েদা খালেদ চৌধুরী, একই সাথে লামিয়া হোসেন, লাশিয়া হোসেন, ময়মনসিংহ অঞ্চল লাশিয়া হোসেন এবং চট্টগ্রামের জুনায়েদা খালেদ চৌধুরী। কম কম কম। তৈরি থাকবে দ্বিতীয় স্থান সামিয়া আহমেদ, কুমিল্লা অঞ্চল। সামিয়া আহমেদ, এবং এই বিভাগে প্রথম স্থান অধিকার করেছে জাফরিন রহমান আরোরা, ঢাকা অঞ্চল। জাফরিন, Aurora, she is the champion. Yo. চমৎকার একটা মুহূর্ত, আরোরার একটু কথা শুনতে চাই। নিশ্চয়ই অনেক ভালো লাগছে। জি, অনেক ভালো লাগছে, এরকম একটি মঞ্চে জিততে পেরেছি, অনেক ভালো লাগছে। সাথে কেউ এসেছে? জি, আমার মা এসেছে এবং আমার সব কাজিনরা এসেছে। তারা কি বলছিল যখন আপনি জিতলেন? তখন তো তারা মনে হয় লাফাচ্ছিল। তারাও অনেক খুশি হয়েছে এবং সবাই দাঁড়িয়ে দেখছেন, খুবই ভালো লাগছে। এই যে প্রাইজ মানি পেয়েছেন অনেকগুলো টাকা, কি করবেন? নিজের সেভিংসে রাখবো এবং ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে। দারুণ একটা মুহূর্ত, নিঃসন্দেহে চমৎকার মুহূর্ত। আসলে এই মুহূর্তগুলো সারা জীবন মনে থাকবে। প্রথম বড় অর্জন। এবারে উশু প্রতিযোগিতায় বালক বিভাগে -45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে তৌহিদ বিন শশী, কুমিল্লা অঞ্চল। তৌহিদ, একই সাথে চলে আসবে সাইম, মোহাম্মদ সাইম, ময়মনসিংহ অঞ্চল। তৌহিদ এবং সাইম দুজনে তৃতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান -45 কেজি ওজন শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমন্ত ত্রিপুরা, চট্টগ্রাম অঞ্চল। সুমন্ত চলে আসবে। হোয়ার ইজ সুমন্ত? কাম 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 কুইক। সুমন্ত ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করেছে -45 কেজি ওজন শ্রেণীতে। প্রথম স্থান অধিকার করেছে শামসুর রহমান আনাজ, সিলেট অঞ্চল। প্রথম -45 কেজি ওজন শ্রেণী শামসুর রহমান। তার তো হওয়ার কথা ছিল কবি, হয়ে গেছে অ্যাথলিট। এরপরে কিশোর অর্থাৎ ছেলেদের +45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে ইফতেখার আবিদ, কুমিল্লা অঞ্চল। ইফতেখার আবিদ, একই সাথে চলে আসবে ইরফান হোসেন সিয়াম। ইরফান হোসেন সিয়াম, ঢাকা অঞ্চল। তৃতীয় স্থান অধিকারকারী +45 কেজি ওজন শ্রেণীতে। একটু তাড়াতাড়ি আসতে হবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ
রাকিবুল ইসলাম রানা, খুলনা অঞ্চল। রাকিবুল ইসলাম রানা, খুলনা। তুমি এখানে থাকো, ওরা হলে তুমি চলে যাবে। দ্বিতীয় এবং +45 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে সায়েম, রাজশাহী অঞ্চল। সায়েম। সায়েম, সায়েম একটু 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 কতটা সহজ ছিল নাকি অনেক বেশি কঠিন ছিল যে প্রথম যে হয়েছেন? মোটামুটি কঠিন ছিল। মোটামুটি কঠিন। তার মানে বোঝা যাচ্ছে আপনার ক্যালিবার আরো বেশি আছে, মানে ওরকম কম্পিটিটর পান নাই। যাই হোক, নিজেকে কোন পর্যন্ত দেখার ইচ্ছা, কোথায় নিয়ে যেতে চান? এখন দেখা যাক আমি কত দূর যেতে পারি সেটার উপর। নিজের কোনো টার্গেট সেট করেননি? টার্গেট তো আছে অনেক দূরেই। সেটা হ্যাঁ, অলিম্পিক পর্যন্ত বলতে পারেন। এই যে আপনি জিতেছেন, আব্বু আম্মার সাথে কথা হয়েছে ফোনে? কথা একবারে বলবো, তাই এখনো কথা বলিনি। ও আচ্ছা, একবারে। ওকে, থ্যাংক ইউ। সে একবারে কথা বলতে চায়, এখনো কথা বলেনি। এবারে বালিকা বিভাগে -45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে অরিন রিসিল অঙ্কিত। অরিল রিসিল অঙ্কিত, ঢাকা অঞ্চল। তৃতীয় স্থান অধিকার করেছে একই সাথে সাইমা আক্তার তোজা, বরিশাল অঞ্চল। সাইমা আক্তার চলে আসবে, তৃতীয় স্থান। দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেরিন খান মোনালিজা, ময়মনসিংহ অঞ্চল। মেহেরিন খান মোনালিজা, ময়মনসিংহ অঞ্চল, দ্বিতীয়। উশুতে তারা পদক জিতেছে এবং প্রথম স্থান অধিকার করেছে নাদিয়া, রাজশাহী অঞ্চল। নাদিয়া। নাদিয়া প্রথম স্থান অধিকার করেছে -45 কেজি ওজন শ্রেণী বালিকা বিভাগে। দারুণ মুহূর্ত। আমাদের প্রধান অতিথি সভাপতির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন। একটু কথা বলবো নাদিয়া। নাদিয়া, অনেক তো খেলা রয়েছে, ক্রিকেট ফুটবল আমাদের দেশে বেশি চলে এবং অনেক মেয়েরা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। আপনি উশু কেন খেলছেন? এটা আমার ভালো লাগে, মানে ভালো লাগাটা কবে থেকে শুরু হলো এই উশুর প্রতি? অনেক আগে থেকে। থেকে বাবা মা কি বলেন, খেলতে দেন নাকি বলেন যে শুধু পড়াশোনা করো? বাবা মা অনেক সাপোর্ট করে, কে বেশি, আব্বু না আম্মু? আম্মু দুইজনই সাপোর্ট করে। দুইজনে সাপোর্ট করে। নিজেকে কোন পর্যন্ত দেখতে চান, কোথায় নিয়ে যেতে চান ভবিষ্যতে? অনেক দূর করে। অনেক দূর। ওকে, আমরাও সেই প্রত্যাশা করি। শুভকামনা আপনার জন্য, অনেক 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 দূর নিয়ে যান নিজেকে, অলিম্পিকে পদক জিতুন কিংবা কমনওয়েলথ গেমসে। অনেক শুভকামনা নাদিয়ার জন্য। এবারে বালিকা +45 কেজি ওজন শ্রেণীতে তৃতীয় স্থান অধিকার করেছে মারিয়া, বরিশাল অঞ্চল, এবং ইসরাত জাহান মুন, ময়মনসিংহ অঞ্চল। তৃতীয় স্থান মারিয়া এবং ইসরাত জাহান মুন, দুজনে চলে আসবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ হুসনা আক্তার, ঢাকা অঞ্চল। তৈরি থাকবে হুসনা। হুসনা আক্তার, ঢাকা অঞ্চল, দ্বিতীয়। যারা পদক পেয়েছে সবাই থাকবে, কেউ চলে যাবে না। ফটো সেশন কিন্তু রয়েছে এরপরে। এরপরে প্রথম স্থান অধিকার করেছে প্রান্তিকা দাস, চট্টগ্রাম অঞ্চল। প্রান্তিকা দাস, চট্টগ্রাম অঞ্চল, তিনি +45 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছেন। এটা জোরে করতালি তার জন্য। প্রান্তিকা, একটু কথা বলি আমরা। কেমন লাগছে ঠিক এই মুহূর্তে? অনেক ভালো। এই যে চট্টগ্রাম থেকে এসেছেন, এর আগে তো উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে জিততে হয়েছে, ফাইট করতে হয়েছে, চ্যাম্পিয়ন করতে হয়েছে, তারপরে ঢাকায় এসেছেন, জাতীয় পর্যায়ে এত বড় স্টেডিয়ামে খেলছেন। এই অনুভূতিটা যখন স্টেডিয়ামে প্রথম ঢুকলেন তখন কেমন লাগছিল? অনেক ভালো। শুধু অনেক ভালো, আর কিছু না? আমার লাউসীদের সম্মান রাখার জন্য। কেউ এসেছে সাথে, আব্বু আম্মু কেউ এসছে? কি আসে ফোনে কথা হয়েছে যে আপনি যে জিতেছেন, জানিয়েছেন? জানানোই না, পরে দিব।
এই টাকা দিয়ে কি করবেন? টাকা আম্মুর হাতে দিব। নিজের জন্য কিছু কিনবেন না? লাগবে না আমার কিছু। মেকআপ লিপস্টিক কিছু লাগবে না? ওকে, আম্মুর হাতে দিবে। থ্যাংক ইউ, অনেক শুভকামনা আপনার জন্য। আমাদের পুরস্কার প্রদানের পালা এখানেই শেষ হচ্ছে। এবার আমরা ফটো সেশন পর্বটা সেরে নিতে যাই। তাইকোয়ান্দোর জাজ রেফারি যারা রয়েছেন, অফিসিয়াল যারা রয়েছেন, একটু দ্রুত চলে আসবেন আমাদের অতিথিদের সাথে ফটো সেশন পর্ব। উপরে উপরে চলে আসতে হবে, উপরে 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 চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, তাইকোয়ান্দো তাইকোয়ান্দো আগে, তাইকোয়ান্দো চলে আসবে খুব দ্রুত। প্লেয়ার না, প্লেয়ার না, শুধু আগে জাজ, জাজ প্লেয়ার পরে, প্লেয়ার পরে অফিসিয়াল। জাজ অফিসিয়াল যারা রয়েছেন, প্লেয়াররা আগে রেডি হবে, প্লেয়াররা সবাই রেডি হবে। যারা পদক পেয়েছে তাইকোয়ান্দোর, প্লেয়াররা সবাই তৈরি থাকবে তাইকোয়ান্দোর। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যারা ম্যাচ অফিসিয়ালস হিসেবে দায়িত্ব পালন করেছেন, জাজ, রেফারি, সিলেক্টর, আমাদের অতিথিদের সাথে ক্যামেরা বন্দী হচ্ছেন, ফটো ফ্রেমে বন্দী হচ্ছেন। দারুণ একটা মুহূর্ত, মনে রাখবার মতো একটা মুহূর্ত। আমাদের প্রধান অতিথি জনাব আমিনা বেগম, অতিরিক্ত সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়। সাথে রয়েছেন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক জনাব আজিম হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, সাবেক খেলোয়াড়, বর্তমান খেলোয়াড়, তারকা খেলোয়াড়রা রয়েছেন এবং একই সাথে জাজ অফিসিয়ালসরা রয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবারে উসুর যারা জাজ রয়েছেন, উসুর রেফারি, জাজ যারা রয়েছেন, অফিসিয়াল যারা রয়েছেন, তারা চলে আসবেন খুব দ্রুত। উসু কই আছেন? উসু উসুতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি। আমাদের অতিথিবৃন্দদের সাথে ফটো ফ্রেমে বন্দী হচ্ছেন। দারুণ মুহূর্ত। প্লেয়াররা তৈরি, প্লেয়াররা রেডি, যারা পদক পেয়েছে তাইকোয়ান্দো সবাই আছে এখানে? ওকে ফাইন। যারা পদক পেয়েছে, পদক যারা পেয়েছে সবাই, তাইকোয়ান্দোর যারা পদক পেয়েছে, তাইকোয়ান্দোর যারা পদক পেয়েছে সবাই স্টেজে চলে আসবে। তাইকোয়ান্দোতে যারা পদক পেয়েছে সবাই স্টেজে চলে আসবে খুব দ্রুত। তাইকোয়ান্দো এরপরে তৈরি থাকবে উসুর পদক জয়ী খেলোয়াড়রা। এখানে কি তাইকোয়ান্দো, উসু সবাই চলে এসছে? ওই পাশে দুইজন চলে যায়, ওই পাশে। হ্যাঁ, যা যা ওই পাশে চলে, ওই পাশে, ডান পাশে, ডান পাশে চলে, চলে যাও, চলে যাও। সব চলে আসছে একসাথে। উসু, তাইকোয়ান্দো। এই তোমরা কোন টিমে? উসু না তাইকোয়ান্দো? উসু চলে আসছে এখানে। উসু তৈরি থাকবে, উসুর প্লেয়াররা তৈরি থাকবে। উসু ওকে, থ্যাংক ইউ। এবারে উসু চলে আসবে, উসুর যারা পদক পেয়েছে সবাই চলে আসবে। উসুতে যারা পদক পেয়েছে সবাই চলে আসবে স্টেজে। দ্রুত দ্রুত করতে হবে। উসু উসুর পদকজয়ী খেলোয়াড়রা তারা ফটো ফ্রেমে বন্দী হচ্ছেন। উসুতে যারা পদক পেয়েছে, উসু আরেকটা বিশেষ ঘোষণা, যারা পদক পেয়েছে আগামীকাল সমাপনী অনুষ্ঠান বনানীর আর্মি স্টেডিয়ামে, সেখানে অবশ্যই পদক সহ সবাইকে যেতে হবে। সবাই যাতে নিজ নিজ পদকটা সেখানে ক্যারি করে। আগামীকাল সমাপনী অনুষ্ঠান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কালকে কিন্তু সমাপনী অনুষ্ঠানে সবাইকে পদক নিয়ে আসতে হবে। পদক নিয়ে
সমাপনী অনুষ্ঠানে যেতে হবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী, এই ছিল আজকে আমাদের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সমাপনী পুরস্কার বিতরণ অনুষ্ঠান জাতীয় পর্যায়ের তাইকোয়ান্দো এবং উশু ডিসিপ্লিনে। আগামীকাল দেখা হচ্ছে বনানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.